আঙুল ভাঙলেও থামছেই না পাকিস্তানের কলকাঠি। সামরিক বিরতির পরেও বারবার উস্কানি। শনিবারের পর গত রাতে ফের ড্রোন হানার চেষ্টা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বানচাল ছক। অমৃতসরে ব্ল্যাকআউট করেই জবাব নির্লজ্জ পড়শিকে। ব্ল্যাকআউটের জেরে উড়ান পরিষেবায় সমস্যা হয়। Not clearance, not getting the clearance at Amritsar Airport. We deeply regret this inconvenience and appreciate your understanding. We will update you as soon as possible. For more information is available to us. Thank you. Bye. অমৃতসরের বদলে দিল্লিতেই ফিরতে হলো বেসরকারি সংস্থার বিমানকে। ব্ল্যাকআউটের জেরে উড়ান পরিষেবার সমস্যা হয়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, যাত্রী সুরক্ষার স্বার্থে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোট সহ যে 32টি বিমানবন্দর ছিল সেগুলোকে গতকালকেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে ফুললি অপারেশনাল বলে ঘোষিত করা হয় এবং সেই অনুযায়ী এয়ারলাইন সংস্থাগুলো বিমানের যে টিকিট বা বিমান চলাচল সম্পর্কিত তথ্য দিতে শুরু করে। গতকাল রাতের বেলা ফের অমৃতসর এবং বেশ কতগুলি শহরের আকাশে পুনরায় ড্রোন দেখতে পাওয়া যায়, এমন একটি কথা শোনা যায়। এর প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছিল দিল্লি থেকে অমৃতসরগামী যে বিমান তাকে ফিরিয়ে আনা হয় ফের দিল্লিতে। অন্যদিকে আজকে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া উভয়ের তরফ থেকেই জানানো হয়েছে যে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সব উড়ান তারা বাতিল করছে এবং কোন বিমান কবে থেকে কিভাবে চলবে সেখানে তাদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে ফ্লাইট স্ট্যাটাস এটা প্রতি মুহূর্তে চেক করার জন্য সেখানেই পাওয়া যাবে। এর আগে যদিও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে 15ই মে বিকেল 5:30 পর্যন্ত নোটাম জারি করে রাখা হয়েছিল, যদিও গতকাল পরিস্থিতির অনেকটা উন্নতি হওয়ার পর গতকাল সকালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে বিমান তারা চলাচল শুরু করবে এবং বর্তমানে প্রায় দেখাও যাচ্ছে যে সব আন্তর্জাতিক উড়ান পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে পশ্চিম এশিয়া বা ইউরোপে যাতায়াত করছে। সেটা হচ্ছে একেবারে ভারতের ভারতের মাঝের অংশ দিয়ে গিয়ে আরব সাগর ব্যবহার করে তারা যাচ্ছে। এর পাশাপাশি উত্তর এবং পশ্চিম ভারতের আকাশ সীমাতেও নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আজকে এই সীমান্তবর্তী অংশের ধন্যবাদ আবির।